শহরের এক প্রান্তে একটি রাস্তা ছিল যেটাকে সবাই ভূতের রাস্তা বলে ডাকত। সন্ধ্যার পর কেউ ওখান দিয়ে যেতে চাইত না। অনেকেই বলতো সেখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়, কখনো হাসির, কখনো কান্নার। কেউ কেউ দাবি করত তারা ছায়ার মতো কিছু দেখেছে, আবার কেউ বলতো অদৃশ্য কিছু তাদের গা ছুঁয়ে গেছে। কিন্তু এসব কুসংস্কার বলে উড়িয়ে দিলেন রাহুল। তিনি একজন সাংবাদিক, সবসময় সত্যের খোঁজে থাকেন। ভূতের গল্পে তিনি বিশ্বাস করতেন না। এক সন্ধ্যায় রাহুল সিদ্ধান্ত নিলেন তিনি নিজে গিয়ে রহস্যের সমাধান করবেন। ক্যামেরা আর টর্চ লাইট নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। রাস্তার পাশে বিশাল পুরনো বটগাছ, যেটা দেখতে একেবারে ভৌতিক। বাতাসে তার শাখাগুলো দুলছিল, যেন কেউ ফিসফিস করে কথা বলছে। রাস্তার মাঝখানে এসে রাহুল একটু থমকে গেলেন। আশেপাশে নীরবতা এতটাই গভীর ছিল যে নিজের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। হঠাৎ তিনি শুনতে পেলেন পায়ের শব্দ, যেন কেউ ধীরে ধীরে তাঁর দিকে এগিয়ে আসছে। তিনি দ্রুত পিছনে তাকালেন, কিন্তু সেখানে কেউ নেই। তার গা ছমছম করতে লাগল। তিনি সাহস করে সামনের দিকে এগিয়ে গেলেন। কয়েক কদম যেতে না যেতেই অনুভব করলেন কেউ তাঁর কাঁধে হাত রাখল। তিনি চমকে উঠলেন, সাথে সাথে পিছনে ঘুরে দাঁড়ালেন। কিন্তু আশেপাশে কেউ নেই। তিনি ঠান্ডা ঘামে ভিজে গেলেন, কিন্তু পিছিয়ে আসার লোক নন। এগিয়ে যেতে গিয়ে দেখলেন রাস্তার ধারে একটা পরিত্যক্ত বাড়ি। বাড়ির দরজাটা একটু ফাঁক হয়েছিল, আর ভিতর থেকে একটা মৃদু আলো ঠিকরে বেরোচ্ছে। এত বছর ধরে এই বাড়িটা বন্ধ থাকার কথা, তাহলে আলো এল কোথা থেকে? তিনি আস্তে আস্তে বাড়ির দরজার দিকে এগোলেন। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই তার পা যেন মাটিতে গেঁথে গেল। সামনে দাঁড়িয়ে আছে এক সাদা পোশাকের মহিলা, লম্বা কালো চুল, মুখটা কিছুটা ঝাপসা। রাহুলের গলা শুকিয়ে গেল। মহিলাটি ধীরে ধীরে তাঁর দিকে এগিয়ে এলো। রাহুল পিছু হটতে চাইলেন, কিন্তু তাঁর পা যেন জমে গেছে। মহিলার ফ্যাকাসে ঠোঁট নড়ল, মৃদু স্বরে বলল, আমাকে সাহায্য করো। কিভাবে যেন রাহুল একটু শক্তি ফিরে পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে? মহিলা চোখের জল ফেল, বলল, আমার নাম রেনু। এই বাড়িটাই ছিল আমার, কিন্তু একদিন আমার স্বামী আমাকে নিষ্ঠুরভাবে হত্যা করে এখানে ফেলে রাখে। আমার আত্মা এখনো মুক্তি পায়নি। রাহুল বিস্মিত হয়ে শুনছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? রেনু কাঁদতে কাঁদতে বলল, আমার হত্যার সত্য প্রকাশ করো, যাতে আমি শান্তি পাই। রাহুল আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি বেরিয়ে এসে খোঁজ নিতে শুরু করলেন। পুরনো কাগজপত্র ঘেঁটে দেখলেন বছর 10 আগে এক গৃহবধূর নিখোঁজ হওয়ার রিপোর্ট করা হয়েছিল, কিন্তু পুলিশ কিছুই খুঁজে পায়নি। তিনি থানায় গিয়ে বিষয়টি জানালেন। পুলিশ এসে বাড়ির ভিতর খোঁজ চালাল, আর যা পাওয়া গেল তা সবাইকে স্তব্ধ করে দিল। মাটির নিচে একটি কঙ্কাল পাওয়া গেল, যা ফরেনসিক রিপোর্টে নিশ্চিত হল যে সেটি রেনুরই। পুলিশ তদন্ত শুরু করল এবং রেনুর স্বামীকে খুঁজে বের করে গ্রেপ্তার করল। সব সত্য প্রকাশিত হওয়ার পর সেই রাস্তার রহস্যময় পরিবেশ বদলে যেতে লাগল। এক রাতে রাহুল আবার সেই রাস্তা দিয়ে ফিরছিলেন। এবার আর কোনো অদ্ভুত আওয়াজ ছিল না, বাতাসও ছিল স্থির। হঠাৎ তিনি অনুভব করলেন কেউ যেন তার পাশে দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখলেন রেনু মৃদু হেসে বলছে, ধন্যবাদ। তারপর সে ধীরে ধীরে মিলিয়ে গেল, এক শান্তির অনুভূতি রেখে গেল সেই অভিশপ্ত রাস্তায়।